এতই বেশি যে দেখা যায় বুফে খাইতে গেলে আমরা কনফিউজড হয়ে যাই, যে এত অপশন কোনটা ভালো কোনটা খারাপ। আমার একটা ইয়ে আছে, গরিবের বুফে। গরিবের বুফে আছে নাকি বলতে পারি না, নামটা আছে নাকি এমন একটা মোবাইল কোম্পানি আছে, গরিবের গ্যাজেট। ওটা বসুন্ধরা সিটিতে দেখছিলাম। গরিবের বুফে আমি এখনো পাইনি। ওটা আমার ওই যে বুফের জন্য আমার খুব সহজ সিম্পল একটা পলিসি আছে, যে শুধু মাংস, মাংস মানে ফিশ, মিট, ভালো ভালো যেসব জিনিস আছে, আমি গিয়ে বিফের আইটেম, মাটন, চিংড়ি মাছ থাকলে প্রন, যদি লাইভ কাবাব সেকশন থাকে তাহলে ওখান থেকে কাবাবের যতগুলো আইটেম আছে, রেশমি কাবাব, হারিয়ালি কাবাব, তারপর হচ্ছে শিক কাবাব, বটি কাবাব, তারপর আর কি আছে, লাইভ যদি ফিশ বারবিকিউ থাকে তাহলে মাছের টুকরা, তারপর সেদিন একখানে দেখছি ওই যে স্কুইড, অক্টোপাস, ক্যালামারি, সেইটা। এছাড়া হচ্ছে যদি আর যা মানে ভালো জিনিস যেগুলো আছে, এগুলো আমি আমি খুব লিমিটেড, আমি 100টা আইটেম খাবার দরকার নেই, আমি লিমিটেড 10টা 15টা আইটেম খাবো, যেটা খাই আমার পোষায় যাবে, শেষ। আচ্ছা, তো এরকম একটা কোয়েশ্চেন তো আমাদের আছে নাকি, লিসেনিং এবং রিডিং এ একটা কোয়েশ্চেন আছে, যেখানে আমার একটা কোয়েশ্চেনের জন্য এরকম অনেকগুলো চয়েস, অনেকগুলো অপশন থাকে, সেটাকে আমরা কি বলি? বুফের মতন যে অপশন থাকে আমাদের। তবে এটা গরিবের বুফে তো, এখানে আর আপনাকে একটা কোয়েশ্চেনের জন্য 100টা অপশন দেয় না, আপনাকে অপশন কম দেয়। কি আছে নাকি এমন কিছু? কে বলতে পারেন, আছে এমন কিছু? ভেরি গুড, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ভেরি গুড। আমার একটা কোয়েশ্চেন থাকে, ওই কোয়েশ্চেনটা অ্যান্সার করার জন্য আমার কয়েকটা অপশন থাকে বা চয়েস থাকে, বাট ওই যে বুফের মতন অনেক বেশি থাকে না। এটা হচ্ছে বাংলা বুফে, পাঁচটা, চা 3টা থেকে 4টা থাকে, অথবা 5টা সর্বোচ্চ, তাই না? এটাকে আমরা বলি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। আমি একটু আবার ইয়াটা শেয়ার করতেছি, আমাকে বলবেন যে দেখা যাচ্ছে কিনা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা আমাকে একটু করে বলবেন। অক্টোপাস কি হালাল কিনা? আচ্ছা, একটা ইয়ে আছে যে পানির যা কিছু আছে সেগুলো খাওয়া যায়, পানির জাস্ট এমন প্রাণী যেটা হচ্ছে হিংস্র, যে প্রাণীটা হিংস্র, যেমন শার্ক, এরা আর কি খুব ডিরেক্ট রক্ত খায় বা ইয়া করে, তো এমন টাইপের প্রাণী আর কি খাওয়া মানা। বাট দেখা যায় বাকি যেগুলো আছে মোটামুটি ওগুলা খাওয়া যায়, পানির বেশিরভাগ আর কি। তাও এটা হচ্ছে মানে একটু, আমার আসলে একদম ক্লিয়ার কাট ফতোয়া আসলে জানা নাই, বাট মনে হয় খাওয়া যেতে পারে। হয়তো হয়তো মাকরু হইতে পারে কিছু ইয়া মতে, কিছু আলেমের মতে মাকরু হইতে পারে, এটাও হইতে পারে। এটা আসলে ক্লিয়ার হইতে হবে, এটা ভালো কথা বলছেন, তুমি জেনে জেনে নেবো দেখি। আচ্ছা, তাহলে আমাদের একটা কোয়েশ্চেন আছে, যে কোয়েশ্চেনটা কেমন, যে আমাদের একটা কোয়েশ্চেন থাকে, ওয়ান কোয়েশ্চেন, বাট সেই কোয়েশ্চেনটা অ্যান্সার করার জন্য আমার 3 থেকে 4টা অপশন থাকে, 3 to 4 অপশনস। একটা কোয়েশ্চেন, সেটা অ্যান্সার করার জন্য 3 থেকে 4টা অপশন থাকে, এখান থেকে আমাকে বেস্ট অপশনটা পিক করতে হয়, যে অপশনটা অ্যান্সার হিসেবে সবচেয়ে ভালো সেটাকে আমার চুজ করতে হয় বা পিক করতে হয়। এখানে একটা অ্যান্সার আমি করি, তাহলে একটা কোয়েশ্চেন, 3 থেকে 4টা অপশন, এই 4টা অপশনের ভিতরে আমি একটা অ্যান্সার পিক করি। এটা হচ্ছে সিঙ্গেল অ্যান্সার এমসিকিউ, মনে রাখবেন এটাকে বলা হয় সিঙ্গেল অ্যান্সার এমসিকিউ। আচ্ছা, আরেকটা আছে একই রকম, একটা কোয়েশ্চেন বাট 5টা অপশন, একদম ফিক্সড, 5 অপশনস উইল বি গিভেন, 5টা অপশন থাকবে, সেখান থেকে আমার চুজ করতে হয় কয়টা? 2 অ্যান্সার্স, দুইটা কারেক্ট অ্যান্সার থাকবে, দুইটা অ্যান্সার থাকবে যেগুলো অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে একটা কোয়েশ্চেন 5টা অপশন, সেখান থেকে আমাকে দুইটা অ্যান্সার নিতে হবে, এটাকে বলা হয় ডাবল অ্যান্সার এমসিকিউ।
এই হচ্ছে আমাদের আজকের কোয়েশ্চেন, যেটাকে বলা হয় মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। লিসেনিং এ থাকে, রিডিং এ থাকে। ঠিক আছে। আচ্ছা, এখন এটার সলভ করার স্ট্র্যাটেজিটা কি, স্ট্র্যাটেজিক পার্টটা কি? তো আমরা সবার আগে একটা কোয়েশ্চেন পাবো। কোয়েশ্চেনের মধ্যে কিছু ওয়ার্ড থাকবে যেটা আমাকে অ্যান্সার, আমার কাছে কি অ্যান্সার চাচ্ছে সেটা ক্লিয়ার করবে। কোয়েশ্চেন এমন কিছু ওয়ার্ড থাকবে যেগুলোকে আমরা কি বলি, কিওয়ার্ডস। এমন কিছু ওয়ার্ড থাকবে যেগুলো আমাকে অ্যান্সারটা ক্লিয়ার করবে, যে আমার অ্যান্সারটা কি লাগবে বা অ্যান্সারটা আমি কোথায় খুঁজে পাবো। এই কিওয়ার্ডস গুলো আমাকে হেল্প করে টু প্রেডিক্ট দি অ্যান্সার, অ্যান্সারটা প্রেডিক্ট করার জন্য, অ্যান্সারটা গেস করার জন্য, যে অ্যান্সারটা কি হবে। আর আরেকটা হচ্ছে যে এই কিওয়ার্ড গুলো আমাকে এটাও হেল্প করে টু লোকেট দি অ্যান্সার, অ্যান্সারটা প্যাসেজে কোথায় আছে সেটা আমাকে খুঁজে বের করতে, লোকেট করতে হেল্প করে। তাহলে কিওয়ার্ডের দুইটা কাজ আছে, একটা হচ্ছে সে আমাকে মানে কোয়েশ্চেনের যে কিওয়ার্ড, আমার অ্যান্সারটা কি হবে সেটা আমাকে সে প্রেডিক্ট করতে হেল্প করে। সেকেন্ড হচ্ছে অ্যান্সারটা প্যাসেজে কোথায় আছে, লোকেট দি অ্যান্সার ইন দ্য প্যাসেজ, প্যাসেজের কোথায় অ্যান্সারটা আছে সেটা আমাকে খুঁজে বের করতে সাহায্য করে। এখন এমসিকিউর কিওয়ার্ডের কয়েকটা ফিচার আছে, আমি সেটা লিখে দিচ্ছি আলাদা করে। এমসিকিউর কিওয়ার্ডের কয়েকটা ফিচার আছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে প্যারাগ্রাফ লোকেশন। খেয়াল করেন, প্যারাগ্রাফ লোকেশন কি বুঝছেন? আমার কোয়েশ্চেনের মধ্যে একটা কিওয়ার্ড থাকবে যেটা আমাকে প্যারাগ্রাফের লোকেশন ঠিক করে দিবে, যে কোন প্যারাগ্রাফের মধ্যে আমার অ্যান্সারটা আছে। তাহলে কি আমার কাজটা সহজ হয় নাকি কঠিন হয়, বলেন তো? যদি আমাকে কোয়েশ্চেন বলে দেয় যে এটা ফার্স্ট প্যারাগ্রাফে আছে বা ফিফথ প্যারাগ্রাফে আছে, এটা কি আমার জন্য সহজ হয় নাকি কঠিন হয়? ইজি হয়, এক্স্যাক্টলি। এটা আমার জন্য ইজি হয়, আমাকে প্যারাগ্রাফ লোকেশন বলে দিবে। সেকেন্ড, আমাকে টপিক ওয়ার্ড বলে দিবে, টপিক ওয়ার্ড। টপিক ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট জিনিস, পুরো কোয়েশ্চেনটা যে টপিকের উপর করা হয়েছে সেই টপিকটা আমাকে মানে সে হেল্প করবে, যেটা হচ্ছে এই টপিকের উপর, এই টপিক নিয়ে অথার কি বলছেন। অথার মানে লেখক, যিনি এই প্যাসেজটা লিখছেন, যে অথর প্যাসেজটা লিখছেন তিনি এই টপিক নিয়ে কি বলতে চাচ্ছেন। হোয়াট ইজ দি অথার্স ওপিনিয়ন অন, কথার কথা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকে আমাদের প্যাসেজের মধ্যে একটা টপিক হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে অথরের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে ওনার মেইন আইডিয়া কি, মেইন ওপিনিয়ন কি। তাহলে আমার জন্য আরেকটু ইজি হয়, যেটা টপিক ওয়ার্ডটা দিয়ে দিছে, তাই না? ইজি, ইজি হতো নাকি? থার্ড হচ্ছে মেইন আইডিয়া। আমাকে বলবে হোয়াট ইজ দি অথর্স মেইন আইডিয়া, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ সেকশন এ। আমরা দেখি মাঝে মাঝে প্যারাগ্রাফ থাকে না, মাঝে মাঝে সেকশন থাকে, একটা সেকশনের মধ্যে দুই তিনটে প্যারাগ্রাফ থাকতে পারে, একটা সেকশনে একের বেশি প্যারাগ্রাফ থাকতে পারে। আমাকে বললো হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ সেকশন এ, সেকশনের মেইন আইডিয়া কি। তাহলে কি আমি সেকশনে খালি এক দুই লাইন পড়লে হবে নাকি পুরো সেকশনটা আমাকে পড়তে হবে বোঝার জন্য? বলেন তো, আমি কি এক দুই লাইন পড়বো নাকি পুরোটা পড়বো? এক্স্যাক্টলি, তখন আমাকে দেখা যায় মোটামুটি পুরা পুরা প্যারাগ্রাফটাই পড়তে হবে। আচ্ছা, তাহলে টপিক ওয়ার্ড এটা হচ্ছে সিম্পল জিনিস। টপিক, কথার কথা, আমার একটা প্যারাগ্রাফ আছে বা যে সেকশন আছে, সেকশনের মধ্যে আমার লাইন আছে টোটাল 10টা, 10 লাইনস। বাট আমার যে টপিক ওয়ার্ড, টপিক ওয়ার্ড নিয়ে আছে 2 লাইন। তাহলে যখন আমাকে বলছে হোয়াট ইজ দি অথার্স মেইন আইডিয়া অ্যাবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে
অথারের মেইন আইডিয়া কি, তখন কি আমি 2 লাইন পড়বো নাকি 10 লাইন পড়বো? আমাকে কিন্তু স্পেসিফিক করে দিছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে অথারের মেইন আইডিয়াটা কি। তো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে 2 লাইন কথা আছে, আমি কি 2 লাইন পড়বো নাকি পুরা প্যারাগ্রাফটা পড়বো, 10 লাইন পড়বো? কি মনে হয়? এই যে বড় ভাই আপুরা, আপনারা আছেন তো নাকি ডিসকানেক্টেড সবাই, নাকি আমি সবার থেকে বিচ্ছিন্ন? এক্স্যাক্টলি 2 লাইনস। এটাই তো চাচ্ছিলাম আপনাদের কাছে, যে 2 লাইনস। আমরা তাহলে তখন খালি 2 লাইন পড়বো। কেন, আমরা জানি যে ভাই আমার তো যেহেতু ইয়া করলেই হয়ে যাচ্ছে, ওটা কি বলে, আমার যেহেতু খালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে কি বলছে সেটা জানলেই আমার হচ্ছে, তাহলে ওটা নিয়ে 2 লাইন আছে, আমি 2 লাইনই পড়বো, আমাকে তো 10 লাইন পড়ার দরকার নেই। তাহলে দেখেন, জিনিসটা ইজি হয়ে যাচ্ছে। যখন টপিক ওয়ার্ড দিবে, তখন টপিক ওয়ার্ড নিয়ে যত লাইন আছে আমি সেটা পড়বো। যদি মেইন আইডিয়া বলে একটা সেকশনের ব্যাপারে, আমি মোটামুটি মোর অর লেস পুরো সেকশনটাই আমাকে পড়তে হবে। হয়তো আমি মোটামুটি 7-8 লাইন পরে আইডিয়া করে ফেলছি কি হয়েছে, তখন আমি ক্লিয়ার। তাহলে আমাকে মোটামুটি পুরো সেকশনটা বা প্যারাগ্রাফটা পড়তে হইতে পারে। আর যদি বলেই দে প্যারাগ্রাফ লোকেশন, যে ফার্স্ট প্যারাগ্রাফ অথবা ফিফথ প্যারাগ্রাফ অথবা সেভেন্থ প্যারাগ্রাফ এটা আছে, অথবা সেকশন এ তে আছে, সেকশন বি তে আছে, তখন আমি খুব ইজিলি বলতে পারবো আচ্ছা তাইলে হচ্ছে ব্যাপারটা এই রকম। মারতে ইচ্ছা করে না মশা, বুঝছেন? মশা মারতেও খারাপ লাগে। ছোট্ট একটা প্রাণী, বাট যে দুর্ধর্ষ কাজ কাম করে, না মেরে থাকা যায় না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার আমরা একটু প্র্যাকটিক্যাল করি নাকি? সবাই ক্লিয়ার যে আমার কোয়েশ্চেনের মধ্যে কিছু কিওয়ার্ড থাকে, এই কোয়েশ্চেনের কিওয়ার্ড গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা থাকে প্যারাগ্রাফ লোকেশন, কোন প্যারাগ্রাফে অ্যান্সারটা আছে সেটা বলে দিবে। সেকেন্ড, টপিক ওয়ার্ড, একটা ওয়ার্ড দিবে যে ওয়ার্ডের ব্যাপারে প্যাসেজে 1-2 লাইন কথা বলা আছে, সেখানেই আমার অ্যান্সার থাকবে। থার্ড, মেইন আইডিয়া, মানে পুরো প্যারাগ্রাফ আমাকে পড়তে হবে, পুরো প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা কি, সামারিটা কি, সেটা আমার কাছে চাইবে। ঠিক আছে? ওকে। আর কোয়েশ্চেন টাইপ আছে দুইটা, একটা হচ্ছে সিঙ্গেল অ্যান্সার, একটা হচ্ছে ডাবল অ্যান্সার। তাহলে আমাকে একটু টাইম দেন, আমি কি করি আপনাদের জন্য একটু শেয়ার করি জিনিসটা। আপনার খাতা কলম সব নেন, লিখেন তো নাকি, নাকি খালি আমি একাই লেখালেখি করি? আচ্ছা, থ্যাংক ইউ। সবাই মোটামুটি লেখেন, লিখলে তো ভালোই হয়, না লিখলে কষ্ট হয়। না, আপনাদের জন্যই করা হয়, আপনারা যদি না লেখেন তাহলে হয় বলেন? ওকে, আমাকে একটা টাইম দেন, আপনাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। দৌড়াইতে আমার কেমন লাগে? দৌড়াইতে তো খুব আহামরি ভাল লাগে না। না, খারাপও লাগে না আসলে, সত্যি কথা, আমরা যে যে স্ট্রেসফুল লাইফস্টাইলে থাকি, এত স্ট্রেস, সেই জিনিসটা একটু কমে আর কি। খারাপ লাগে না, ভালোই লাগে, সত্যি কথা। আপনারা দৌড়াবেন নাকি? কেউ দৌড়াইলে আমি আসি। আমি ভাবতেছি আমাদের আইএলটিএস এক্সিলেন্স থেকে হচ্ছে গিয়ে
মাঝে মাঝে রান টান অর্গানাইজ করবো, মানুষকে দৌড়াইতে উদ্বুদ্ধ করব। আরে কি হচ্ছে সমস্যা? হুম, এখন মনে হয় মোটামুটি ক্লিয়ার। হুম, এই তো চলে আসছে। আসলে আচ্ছা, নোট করেন, হ্যাঁ ভেরি গুড, ম্যারাথন ফেস্ট করা যায় ইনশাল্লাহ। আমার ইচ্ছা আছে একবার আইএলটিএস এক্সিলেন্সে সব স্টুডেন্টদেরকে নিয়ে একটু দৌড়, একটা কম্পিটিশন করে অ্যাকচুয়ালি, যেখানে আসলে সবার জন্য ভালো মানে অ্যাওয়ার্ডস থাকবে। সব একটা অ্যাক্টিভ লাইফস্টাইল চাই আসলে, যে সকালবেলা যদি ঘুম থেকে উঠা হয় অটোমেটিক্যালি দিনের বরকত অনেক বেড়ে যায়, দিনে অনেক কিছু করা যায়। আপনি অনেক বাকিদের চেয়ে আপনি 6 ঘন্টা বেশি সময় পাচ্ছেন, বিশাল জিনিস। শুক্রবার শনিবার একটা ম্যারাথন করা যায়, ম্যারাথন মানে ছোট্ট, বেশি না, হয়তো 3 কিলোমিটার বা 5 কিলোমিটার ব্যাস। সবাই গল্প করতে করতে হাঁটতে হাঁটতে জাস্ট সবাই মিলে একসাথে একটু এনজয় করা, তারপর সবাই একসাথে ব্রেকফাস্ট করা, এরকম একটা প্ল্যান আছে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, এখন তাহলে আমি শেয়ার করতেছি, দেখেন তো। হ্যাঁ, সবার জন্য গিফট থাকবে, কোনো সমস্যা নেই। ফার্স্ট সেকেন্ড থার্ড না, সবার জন্য, সবার জন্য ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, দেখেন। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন: স্টেডিয়ামস, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। তার মানে টাইম লাইন কম্প্যারিজন, পাস্ট প্রেজেন্ট ফিউচার, আগে স্টেডিয়াম কেমন ছিল, এখন কেমন আছে, ফিউচারে কেমন হবে। ডান পাশে দেখেন একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন 23-24, চুজ টু লেটার্স এ থেকে ই। তাহলে এ, বি, সি, ডি, ই। আমার একটা কোয়েশ্চেনের জন্য কয়টা অপশন আছে? 5টা অপশন। ভেরি গুড। আচ্ছা, আমাকে কি বলতেছে, আমার কাজটা কি এখানে? আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে এই কোয়েশ্চেনটাকে ভালো করে পড়া। When comparing 20th century stadiums to ancient amphitheaters, যখন 20th সেঞ্চুরি বিংশ শতাব্দীর স্টেডিয়াম গুলাকে প্রাচীন অ্যাম্ফি থিয়েটারের সাথে তুলনা করা হয়, ইন সেকশন ডি, বলেন তো আমার কোন কিওয়ার্ডটা কাজে লাগতেছে সবার আগে? একটু আগে সবাই পড়ছেন, কোন কিওয়ার্ডটা কাজে লাগতেছে? ভেরি গুড, প্যারাগ্রাফ লোকেশন। ভেরি গুড, তাহলে আমি সেকশন ডি তে চলে গেলাম। আচ্ছা, আরেকটা কিওয়ার্ড কম্বাইন করছে দেখছেন, সেকশন ডি শুধু না, কিওয়ার্ড কি, 20th সেঞ্চুরি স্টেডিয়াম মানে বিংশ শতাব্দীর স্টেডিয়াম, আর এনশিয়েন্ট অ্যাম্ফি থিয়েটার্স। অ্যাম্ফি থিয়েটার মানে ওপেন গ্যালারি। এই আগেকার যুগে তখন তার স্টেডিয়াম ছিল না, স্টেডিয়াম গুলো ছিল হচ্ছে ওপেন গ্যালারি, উন্মুক্ত টাইপের ছিল। আচ্ছা, আছে কি দেখেন তো কিওয়ার্ড, মেনি সিমিলারিটিস বিটুইন মডার্ন স্টেডিয়ামস অ্যান্ড এনশিয়েন্ট অ্যাম্ফি থিয়েটার্স। আমরা কি সবগুলো পেয়ে গেছি কিওয়ার্ড? আচ্ছা, পেয়ে গেছি, ফ্যান্টাস্টিক। মডার্ন স্টেডিয়াম মানে হচ্ছে 20th সেঞ্চুরি স্টেডিয়াম, এনশিয়েন্ট অ্যাম্ফি থিয়েটার তো এক্স্যাক্টলি পাইছি কিওয়ার্ডটা, সেকশন ডি তে আছে। তো সেই দুইটা কম্পেয়ার করতে গিয়ে, উইচ টু নেগেটিভ ফিচার্স, কোন দুইটা নেগেটিভ ফিচারকে ডাজ দ্য রাইটার মেনশন? রাইটার 20th সেঞ্চুরি স্টেডিয়াম আর প্রাচীন অ্যাম্ফি থিয়েটারের মধ্যে কম্পেয়ার করতে গিয়ে কোন দুইটা নেগেটিভ ফিচারকে মেনশন করছেন, কোন দুইটা নেগেটিভ ফিচার? তাহলে আমরা চট করে একবার অপশন দেখতে পারি, অথবা যেটা আমার পছন্দ ডাবল অ্যান্সার এমসিকিউর জন্য আগে আমরা এটা পড়ে আসি।
আমরা এটা পড়ে আসি, আমরা দুইটাই করবো দেখি, দুইটাই করে দেখি। বাট সাম অফ দ্য ফ্লেক্সিবিলিটি ওয়াজ লস্ট। কিছু ফ্লেক্সিবিলিটি হারিয়ে গিয়েছিল। ফ্লেক্সিবিলিটি তার মানে ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল জিনিস কেমন হয়? একটা ফ্লেক্সিবল জিনিস কি শক্ত থাকে নাকি সেটা মানে যে কোনো ভাবে ইউজ করা যায়? সেটা আমি সোজা করতে পারবো, বাঁকা করতে পারবো, সেটা আমি নাড়াইতে পারবো, চড়াইতে পারবো। কথার কথা একটা, ওই যে রুটি বানাই না আমরা, আটার কাই, আটার কাইকে দিয়ে আমি লম্বা ইয়া বানাইতে পারবো, পাখি বানাইতে পারবো, ডিম বানাইতে পারবো, যা ইচ্ছা তা বানাইতে পারবো। যেভাবে প্রয়োজন সেভাবে আমি চেঞ্জ করতে পারবো। এক্স্যাক্টলি যেভাবে চাই সেভাবে ইউজ করা যায়। তাহলে কিছু ফ্লেক্সিবিলিটি হারিয়ে গিয়েছিল, এটা একটা নেগেটিভ ফিচার আমাকে চাইছে। ফ্লেক্সিবিলিটি ওয়াজ লস্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য 20th সেঞ্চুরি। বিংশ শতাব্দীর শুরুতে কিছু ফ্লেক্সিবিলিটি হারিয়ে গিয়েছিল। As stadiums were developed using new products such as steel and reinforced concrete. স্টেডিয়ামগুলা স্টিল এবং রিইনফোর্সড কনক্রিট দিয়ে বানানো হচ্ছিল। আমরা যে দেখি আজকালকার স্টেডিয়ামগুলো সব সিমেন্ট, স্টিল, বড় বড় স্টেডিয়াম। এই জন্য কিছু ফ্লেক্সিবিলিটি হারিয়ে গিয়েছিল। অ্যান্ড মেড ইউজ অফ ব্রাইট লাইটস ফর নাইট টাইম ম্যাচেস। আমার কাছে চাইছে নেগেটিভ ফিচার। ব্রাইট লাইটস তো একটা ভালো ফিচার রাতের নাইট টাইম ম্যাচের জন্য, বাট আমার নেগেটিভ ফিচারের মধ্যে এটা পড়তেছে না, তার মানে এগুলো অ্যান্সার হিসেবে আসবে না। আচ্ছা, একটা পাইছি ফ্লেক্সিবিলিটি ওয়াজ লস্ট, আরেকটা নেগেটিভ ফিচার লাগবে। মেনি সাচ স্টেডিয়ামস, এমন অনেক স্টেডিয়ামস, আর সিচুয়েটেড ইন সাবারবান এরিয়াস। আচ্ছা, আরবান মানে হচ্ছে শহরাঞ্চল, শহর। সাবারবান মানে কি? সাবারবান, ভেরি গুড, উপশহর। উপশহর, মফস্বল। মফস্বল মানে শহরের বাইরে। যেমন ঢাকার কাছে আছে টঙ্গী, টঙ্গী হচ্ছে একটা সাবারবান এরিয়া। তারপর ঢাকার পাশে আছে কেরানীগঞ্জ। তারপর ওইদিকে আছে হচ্ছে সাতারকুল, তাই না, নরসিংদী। এদিকে আছে হচ্ছে আপনার, এটা কি বলে, আসল মানে সাভার পার হয়ে নবীনগর, ধামরাই। এগুলো হচ্ছে সাবারবান এরিয়াস। তো এখনকার স্টেডিয়ামগুলো কোথায় বানানো হয়? সাবারবান এরিয়াতে। ডিজাইনড ফর স্পোর্টিং ইউজ অনলি, শুধুমাত্র খেলাধুলার কাজের জন্যই বানানো হয়। অ্যান্ড সারাউন্ডেড বাই পার্কিং লটস, এর চারপাশে থেকে পার্কিং লট। দিস ফ্যাক্টরস মিন, এই ফ্যাক্টরগুলো বোঝায় দ্যাট দে মে নট বি অ্যাজ অ্যাক্সেসিবল টু দ্য জেনারেল পাবলিক। মে নট বি অ্যাজ অ্যাক্সেসিবল টু দ্য জেনারেল পাবলিক, সাধারণ মানুষের জন্য এটা এখানে যাওয়াটা এতটাও সহজ না। সাধারণ মানুষ এত সহজে অ্যাক্সেস করতে পারে না। তাহলে জেনারেল পাবলিক যদি স্টেডিয়ামে যেতে চায়, তারা খুব সহজে অ্যাক্সেস করতে পারে না। রিকোয়ার মোর এনার্জি টু রান, এটা রান করতে আর অনেক বেশি এনার্জি লাগে। একটা মিনিট দাঁড়াও। কে ফোন দেয়? ওরা থেকে সবকিছু কেঁপে যাচ্ছে। ওহো, স্টুডেন্ট, একজন স্টুডেন্ট ফোন দিচ্ছে। একটু বোঝা উচিত আসলে, মেসেঞ্জারে এভাবে ফোন দেওয়া ঠিক না। মেসেঞ্জারে এভাবে ফোন দেওয়া ঠিক না আসলে, এটা বোঝা উচিত। আচ্ছা, আপনারা মন খারাপ টারাপ করেন না যদি মেসেঞ্জারে ফোন না ধরতে পারি। আমাকে কোনো ইমার্জেন্সি থাকলে আমাকে একটা মেসেজ দিয়ে রাখবেন, আর নাহলে ডিরেক্ট ফোনে কল দিবেন। সেটা হচ্ছে মানে এটা আপনাদের অ্যাক্সেস শুধুমাত্র, বাট সবার জন্য না, ক্লাস টাইমে তো স্পেশালি না, খুব ডিফিকাল্ট। আচ্ছা, তাহলে এই স্টেডিয়াম গুলা জেনারেল পাবলিকরা অ্যাক্সেস করতে পারে না, এবং সেখানে সেটা রান করতে অনেক বেশি এনার্জির প্রয়োজন হয়, এবং কন্ট্রিবিউট টু আরবান হিট, এগুলো হচ্ছে নেগেটিভ ফিচার। শহরে যে তাপমাত্রা বাড়তেছে, হিট বাড়তেছে, এই স্টেডিয়াম গুলা হিট বাড়াচ্ছে, এটা রান করতে বেশি এনার্জি লাগতেছে, এবং জেনারেল পাবলিক সহজে অ্যাক্সেস করতে পারে না। এবার দেখেন তো কি কি অপশন আছে। স্টেডিয়াম গুলা লেস ইমাজিনেটিভলি ডিজাইনড, লেস ইমাজিনেটিভলি ডিজাইনড, এটা ডিজাইন করার সময় বেশি একটা ইমাজিনেশন কাজ করে নাই। খুব একটা মানে কল্পনার সাহায্য না নিয়ে এটা ডিজাইন করা হয়েছে, এমন কিছু পাইছি আমরা যেটা ডিজাইন করছে বাট এখানে কোনো ইমাজিনেশন ছিল না, কোনো কল্পনা ছিল না, বা ক্রিয়েটিভিটি ছিল না, এমন কিছু পাইছি? তো পাইনি।
তাহলে এটা বাদ, নাই। দে আর লেস স্পেশাস, বলছে যে এখানে জায়গা কম থাকে, এমন কিছু পাইছি যে স্টেডিয়ামে জায়গা কম থাকে? এটাও তো পাইনি। দে আর ইন লেস কনভিনিয়েন্ট লোকেশনস, তারা এমন লোকেশনে আছে যে লোকেশনগুলো কনভিনিয়েন্ট না। আমরা কি পাইছি, তারা সাবারবান এরিয়াতে আছে, যে কারণে জেনারেল পাবলিক সহজে অ্যাক্সেস করতে পারে না। তাহলে এটা কি জেনারেল পাবলিকের জন্য কনভিনিয়েন্ট? না, জেনারেল পাবলিকের জন্য লেস কনভিনিয়েন্ট। জেনারেল পাবলিক সহজে অ্যাক্সেস করতে পারে না, তাহলে পেয়ে গেলাম একটা লেস কনভিনিয়েন্ট লোকেশনে। দে আর লেস ভার্সেটাইল, সুন্দর। লেস ভার্সেটাইল, ভার্সেটাইল মানে কি? ফ্লেক্সিবল, ভেরি গুড। ফ্লেক্সিবল মানে যেভাবে চায় সেভাবে ইউজ করা যায়, যেভাবে প্রয়োজন সেভাবে ইউজ করা যায়, সেটা হচ্ছে ভার্সেটাইল, সেটা হচ্ছে ফ্লেক্সিবল। বাট যেহেতু ফ্লেক্সিবিলিটি হারাই গেছে, মানে ভার্সেটাইলিটি কমে গেছে। নাউন হচ্ছে ভার্সেটাইলিটি, ভার্সেটাইলিটি কমে গেছে। তার মানে এখন লেস ভার্সেটাইল, দুইটা ব্যাস আমার অ্যান্সার চলে আসছে। এই হচ্ছে আমার ডাবল অ্যান্সার এমসিকিউ সলভ করার একটা ওয়ে, যে আমি সুন্দর করে জিনিসটা বুঝবো, বুঝে আমি সলভ করবো। ক্লিয়ার? তাহলে পরেরটা যাই। আশা করি কারো কোনো কনফিউশন থাকলে বলেন, তাহলে আরেকবার ডিসকাস করবো, তাহলে পরেরটায় চলে যাই। সব ক্লিয়ার? ফ্যান্টাস্টিক। বুঝছেন, আলহামদুলিল্লাহ, যাক, ভালো, খুবই ভালো হয়েছে। এবার দেখি পরেরটা। বাবা, পরেরটা তো আবার মাঝখান দিয়ে আবার কি কি দিয়ে রাখছে, অ্যাড ট্যাড। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি পরেরটায় কি বলছে। Which two advantages of modern stadium design does the writer mention? আগে ছিল নেগেটিভ ফিচার, বাট এখন বলতেছে, ওহো ইউসুফ ভাইয়া, নেটওয়ার্ক প্রবলেম ছিল। এখন ঠিক আছে, এখন ওকে? আচ্ছা, বলছে যে মডার্ন স্টেডিয়াম ডিজাইন, এখনকার যে স্টেডিয়াম সেগুলোর ডিজাইনের মধ্যে কোন দুইটা অ্যাডভান্টেজ আছে? মডার্ন স্টেডিয়াম ডিজাইনের কোন দুইটা অ্যাডভান্টেজ আছে? আচ্ছা, দেখি তো অপশন কি বলে। অফারিং ইমপ্রুভড অ্যামিনিটিস ফর দ্য এনজয়মেন্ট অফ স্পোর্টস ইভেন্টস। স্পোর্টস ইভেন্টস, খেলাধুলার ইভেন্ট এনজয় করার জন্য অনেক ভালো অ্যামিনিটি, অ্যামিনিটি মানে ফ্যাসিলিটি, মানে আগের চেয়ে অনেক ভালো ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে। এই বাকিরা কি দেখতে পাচ্ছেন? বাকিরা কি নেট প্রবলেম পাচ্ছেন? মানে এটা কি আমার প্রবলেম হচ্ছে নাকি বুঝতেছি না। এই বাকিরা দেখতে পাচ্ছেন? আচ্ছা ইউসুফ ভাই, আপনার তো কষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা দেখেন ভাই, যতটুকু পারা যায় আর কি, লাগলে একটু যদি অন্য মানে ওয়াইফাই থাকলে ওয়াইফাই একটু রিস্টার্ট দিয়ে দেখতে পারেন কি অবস্থা। একটু কষ্ট হয়ে যাচ্ছে না ভাইয়া? আপনার নেটওয়ার্ক একটু দেখেন। আচ্ছা, তাহলে স্পোর্টস ইভেন্ট এনজয় করার জন্য আগের চেয়ে অ্যামিনিটি বা ফ্যাসিলিটি গুলোকে ইমপ্রুভ করা হয়েছে। সেকেন্ড, ব্রিঙ্গিং কমিউনিটি লাইফ ব্যাক ইনটু দ্য সিটি এনভায়রনমেন্ট। ব্রিঙ্গিং কমিউনিটি লাইফ, আমাদের যে সামাজিক যে জীবন, সমাজ জীবন, কমিউনিটি লাইফ, আমরা সবাই মিলে যে একটা কমিউনিটি, সেই কমিউনিটি লাইফকে আবার শহরের পরিবেশে ফেরত আনা হয়েছে। এই যে মডার্ন স্টেডিয়াম, তারা কি করে, কমিউনিটি লাইফকে আবার সিটি এনভায়রনমেন্টে ব্যাক নিয়ে আসছে, ফেরত নিয়ে আসছে। আচ্ছা, তাহলে কমিউনিটি লাইফ সিটি এনভায়রনমেন্টে ব্যাক করছে। ফ্যাসিলিটেটিং রিসার্চ ইনটু সোলার অ্যান্ড উইন্ড এনার্জি সলিউশনস। সোলার এবং উইন্ড এনার্জি সলিউশনের ব্যাপারে রিসার্চ করতে সাহায্য করছে, বাবারে বাবা। সোলার এবং উইন্ড এনার্জির যে সলিউশন, সেটার ব্যাপারে রিসার্চ করতে সাহায্য করতেছে স্টেডিয়াম। আচ্ছা, আর কি আছে দেখি। একটু আমি এটাকে আরেকবার একটু ক্লিয়ার করে দেখি।
আচ্ছা, improved amenities for enjoyment of sports events, bringing community life back into the city environment, research into solar and wind energy solution, enabling local residents to reduce their consumption of electricity. আচ্ছা, লোকাল রেসিডেন্ট যারা স্থানীয় বাসিন্দা তাদেরকে ইলেকট্রিসিটি ব্যবহার কমানোর ব্যাপারে সাহায্য করতেছে, সক্ষম করতেছে। লোকাল রেসিডেন্টরা আগের চেয়ে কম ইলেকট্রিসিটি কনজিউম করতেছে। 5. Providing a suitable site for the installation of renewable power generators. একটা সুটেবল সাইট, একটা প্রপার জায়গা, সাইট মানে জায়গা, এরিয়া, একটা প্রপার জায়গা দিচ্ছে কিসের জন্য? ফর দ্য ইনস্টলেশন অফ রিনিউয়েবল পাওয়ার জেনারেটর। রিনিউয়েবল পাওয়ার জেনারেটর বসানোর জন্য, ইনস্টল করার জন্য একটা সুটেবল সাইট হিসেবে কাজ করতেছে। তাহলে স্টেডিয়ামের মধ্যে তারা রিনিউয়েবল পাওয়ার জেনারেটর ইনস্টল করতে পারে, বসাইতে পারে। এগুলো হচ্ছে অ্যাডভান্টেজেস। আমরা একটু দেখি এবার। Many of today's most innovative architects see scope for the stadium to help improve the city. সিটিকে ইমপ্রুভ করার জন্য তারা স্টেডিয়ামকে একটা ভালো ইয়া হিসেবে দেখতে পাচ্ছেন, সুযোগ হিসেবে দেখতে পাচ্ছেন। অ্যামং দ্য কারেন্ট স্ট্র্যাটেজিস, বর্তমানে যেসব স্ট্র্যাটেজি আছে, টু সিম টু বি হ্যাভিং পার্টিকুলার সাকসেস। দুইটা ইয়ার খুব ভালো সাকসেস আছে। কি জিনিস? দ্য স্টেডিয়াম অ্যাজ অ্যান আরবান হাব। স্টেডিয়ামটা এখন কিসে পরিণত হয়েছে? একটা আরবান হাবে। অ্যান্ড অ্যাজ আ পাওয়ার প্ল্যান্ট, তারা স্টেডিয়ামকে পাওয়ার প্ল্যান্ট হিসেবে ব্যবহার করতেছে। এবং আরবান হাব, আরবান হাব বলতে কি বোঝেন? হাব মানে কি? সাইফুল ইসলাম রানা ভাই, আপনি হাবটা ভালো বুঝবেন না, নেটওয়ার্কিং এর জিনিস। হাব কি জিনিস? সেন্টার, ভেরি গুড। হাব হচ্ছে সেন্টার। আরবান মানে সিটি, সিটি সেন্টার, ভেরি গুড, সিটি সেন্টার। তার মানে ওইখানে সবাই একত্র হয়, আরবান হাব। যেমন আমাদের দেশে কি আছে? এই ধরেন ধানমন্ডি, ধানমন্ডিতে সবাই শপিং করতে যায়, সবাই খাইতে যায়, ঘুরতে যায়, ফিরতে যায়, রেস্টুরেন্ট আছে, এই আছে, সেই আছে। তারপর আবার কি আছে? গুলশানে একটা আলাদা কমিউনিটি আছে, উত্তরা একটা আছে, মিরপুরে একটা আছে, মৌচাক, এগুলো সব এক একটা আরবান হাব। তাহলে স্টেডিয়াম গুলো এক একটা আরবান হাব হয়ে যাচ্ছে, সাথে পাওয়ার প্ল্যান্ট হিসেবে কাজ করতেছে। একটু দেখেন তো কোন জিনিসগুলোতে মানে আমার মিল পাচ্ছি, কোন কোন অপশনে মিল পাচ্ছি। আরবান হাব মানে সিটি সেন্টার, সিটির প্রাণ কেন্দ্র। তাহলে কোনটা? ভেরি গুড, ভেরি গুড। কমিউনিটি লাইফ ব্যাক ইনটু দ্য সিটি এনভায়রনমেন্ট। কমিউনিটি লাইফ, এই যে তানজিম আপু পারছেন, ভেরি গুড। আরবান হাব কমিউনিটি লাইফ আবার কোথায় ব্যাক করতেছে? সিটি এনভায়রনমেন্টে ব্যাক করতেছে। আচ্ছা, আর পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্ট তাহলে পাওয়ার প্ল্যান্টে কি মানে কি থাকে? পাওয়ার জেনারেটর, ভেরি গুড। পাওয়ার প্ল্যান্ট থেকে পাওয়ার জেনারেটর, তার মানে প্রোভাইডিং আ সুটেবল সাইট ফর দ্য ইনস্টলেশন অফ রিনিউয়েবল পাওয়ার জেনারেটরস। ফ্যান্টাস্টিক, সুন্দর, চমৎকার, সুন্দর হয়েছে, পারছেন সবাই। যাক, মার্শাল্লাহ, আপনারা তো ভালো বুঝছেন জিনিসটা। তাহলে আমরা দেখলাম কি, যে কিওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, কিওয়ার্ড খুব হেল্প করে। এবং লোকেশন, মানে অ্যান্সারটাকে লোকেট করতে, ওটার সাথে অপশন ম্যাচ করতে, অপশনগুলো কিভাবে আসে আমরা সেটা ভালো মতন বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে আমি আরেকটা টেস্ট শেয়ার করি। এবার একটা সিঙ্গেল অ্যান্সার করি, ডাবল অ্যান্সারটা একটু ক্রিটিক্যাল আসলে। আমরা ডাবল অ্যান্সারটা আগে করছি, এটাতে ধৈর্য লাগে একটু বেশি। এবার আমরা একটু সহজে যাই। সহজ বলতে হচ্ছে কি, সিঙ্গেল অ্যান্সার, যাতে একটা অ্যান্সার পিক করতে হয় আমাদের এত কঠিন না, এটা আগে নর্মালের চেয়ে একটু সহজ। তা আমরা একটু দেখি যে কোথায় আছে। আচ্ছা,
আপনারা একটা নতুন গেম খেলছেন নাকি? একটা গেম আসছে নতুন, খুব পপুলার, সবাই খেলতেছে। এটা আমি প্লে স্টোরে খুঁজে পাইনি এই গেমটা। দৌড়াও দৌড়াও, কি জানি গেমটার নাম। দেখছেন নাকি কেউ? সুন্দর গেম ছিল। দৌড়াও দৌড়াও, হ্যাঁ। আমি প্লে স্টোরে খুঁজে পাচ্ছি না এটা। আমি এটা ডাউনলোড করতে পারতেছি না গেমটা। খুব খেলতে ইচ্ছা করতেছে। আচ্ছা, আসেন। আমার ক্লাসগুলো কি খুব পলিটিক্যাল নাকি? আমি তো মানুষ মাত্রই পলিটিক্যাল, আসলে কি করবো। মানুষ যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে পলিটিক্স শুরু হয়েছে। কান্না করলে খাবার পাইছি, কান্না করি নাই খাবার পাইনি। তো ওখান থেকে বাচ্চারা জন্ম থেকে শিখে ফেলছে যে ভাই, বেঁচে থাকতে হলে রাজনীতি করতে হবে। আসলে এখানে দেখেন কি বলছে: চুজ দ্য কারেক্ট লেটার, এ বি সি অর ডি। তার মানে আমার একটা কোয়েশ্চেনে কয়টা অপশন? চারটা অপশন, তাই না? চারটা অপশন থাকে। আচ্ছা, চারটা অপশন না ভাই, সমস্যা নেই। প্যারাগ্রাফ যদি মেনশন নাও করে, এমন একটা কিওয়ার্ড থাকবে যেটা আমি ইজিলি খুঁজে পাবো। ইজিলি খুঁজে পাবো। আচ্ছা, তা আমার কয়টা চুজ করতে হবে? যে কোনো একটা, এ বি সি অর ডি, যে কোনো একটা, তার মানে সিঙ্গেল অ্যান্সার। কোয়েশ্চেন কি বলছে, মানে একটা ইনস্ট্রাকশন কি দিচ্ছে? যে আমি আমার এই অপশন গুলা কি, আমার বক্সে 14, 15, 16, 17 আছে, পাশে আমি এ বি সি ডি এক একটা অ্যান্সার আমি লিখে যাবো, খালি লেটার গুলো আমি লিখবো। কখনোই ফুল অপশন ভুলেও লিখবেন না। আচ্ছা, প্রথম কোয়েশ্চেনটা কি বলে: হোয়াট ইজ দ্য রাইটার্স মেইন পয়েন্ট ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ? তাহলে ফার্স্ট প্যারাগ্রাফে রাইটারের মেইন পয়েন্ট কি? তাহলে অ্যান্সারের লোকেশন কি? এই ফার্স্ট প্যারাগ্রাফ। আর আমার লাগবে কি? রাইটারের মেইন পয়েন্ট। তাহলে কি আমি কি ওই 1-2 লাইন পড়বো, নাকি পুরো প্যারাগ্রাফটাই একটু পড়ার চেষ্টা করবো? তাই না, পুরো প্যারাগ্রাফটা পড়ার চেষ্টা করবো। আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে আমরা দেখি যে কি বলছে। লুক অ্যারাউন্ড অন ইউর নেক্সট প্লেন ট্রিপ। আপনি যখন নেক্সট টাইম একটা প্লেনে উঠবেন, একটু চারপাশে একটু তাকান তো। তাকায় দেখেন, দি আইপ্যাড ইজ দ্য নিউ প্যাসিফায়ার ফর বেবিজ অ্যান্ড টডলার্স। বেবি মানে বাবু, টডলার মানে যারা হামাগুড়ি দেয়, যে বাচ্চারা হামাগুড়ি দেওয়া শিখছে এখনো, ওকে বলে টডলার। হাঁটি হাঁটি পা পা। এই বাচ্চাদের জন্য আইপ্যাড কি হয়ে গেছে? নতুন প্যাসিফায়ার। প্যাসিফায়ার মানে কি? প্যাসিফাই আসছে পিস থেকে। পিস মানে কি? পিস মানে শান্তি। ভেরি গুড। প্যাসিফাই মানে কি? পিস মানে শান্তি, প্যাসিফাই মানে শান্ত করা। আচ্ছা, আর প্যাসিফায়ার মানে যে জিনিসটা শান্ত করে। আর এটার আবার একটা আলাদা নাম আছে, যেটা হচ্ছে চুষনি। চুষনি। বাচ্চারা ওই যে মুখের মধ্যে দেয় না চুষনি, চুষতে থাকে, কান্নাকাটি করলে মুখের মধ্যে ঢুকায় দেয়, তারপর সে কান্না বন্ধ হয়ে যায়। সে বেচারা বুঝেও না যেটার মধ্যে আসলে কিছুই নেই, খালি চুষতে থাকে এমনি এমনি। আচ্ছা, তাহলে বাচ্চাদের জন্য এখন আইপ্যাডই একটা চুষনি হয়ে গেছে। আইপ্যাড হচ্ছে বাচ্চাদের জন্য নতুন চুষনি, নিউ প্যাসিফায়ার। মানে বাচ্চারা আইপ্যাডের মধ্যেই ডুবে গেছে, আইপ্যাড দেখলে তখন কান্না বন্ধ। ইয়াঙ্গার স্কুল এইজড চিলড্রেন রিড স্টোরিজ অন স্মার্টফোনস। স্কুল বয়সী বাচ্চারা কি করে? স্মার্টফোনে গল্প পড়তেছে। ওল্ডার কিডস ডোন্ট রিড অ্যাট অল। বড় বাচ্চারা একদমই পড়ে না, বাট হাঞ্চ ওভার ভিডিও গেমস। হাঞ্চ ওভার মানে ঝুঁকে পড়া। ঝুঁকে, আমরা যখন একটা জিনিস দেখি না, ফোন দেখি এমনি ঝুঁকে ঝুঁকে, এটাকে বলে হাঞ্চ ওভার। ভিডিও গেমস, তারা ঝুঁকে ঝুঁকে ভিডিও গেম খেলতেছে। প্যারেন্টস অ্যান্ড আদার প্যাসেঞ্জার্স রিড অন ট্যাবলেটস। প্যারেন্টস তাদের বাবা মায়েরা বা অন্য প্যাসেঞ্জাররা ট্যাবলেটে পড়তেছে। অর স্কিম আ ফ্লোটিলা অফ ইমেইল অ্যান্ড নিউজ ফিডস। ফ্লোটিলা মানে একটা স্রোত, মানে একটা পুরা সারি। আমরা কি করি আমাদের ইমেইল, হয়তো ইমেইল দেখেন কি, ওই যে স্ক্রল করলে খালি নিচে যাইতেই থাকে।
নিউজ ফিড, ফেসবুকে নিউজ ফিডে শেষ আছে? দুনিয়ার শেষ আছে, বাট ফেসবুকে নিউজ ফিড তো শেষ নাই। আসতেই আছে, আসতেই আছে, আসতেই আছে, আসতেই আছে। তো বাবা মায়েরা কি করে, ট্যাবলেটে কিছু পড়তেছে অথবা ইমেইল দেখতেছে অথবা নিউজ ফিড ঘাঁটতেছে, ঘাঁটতেছে আর ঘাঁটতেছে, আনবিনোন টু মোস্ট অফ আস, যেটা আমাদের বেশিরভাগের কাছেই অজানা, আমাদের মনের অজান্তে যেটা ঘটে যাচ্ছে। অ্যান্ড ইনভিজিবল, একটা অদৃশ্য গেম চেঞ্জিং ট্রান্সফরমেশন, পুরা খেলাটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। লিঙ্কস এভরিওয়ান ইন দিস পিকচার, এই এই পিকচার যে বাচ্চা থেকে শুরু করে স্কুল এজ চিলড্রেন, ওল্ডার কিডস, ওদের বাবা মায়েরা, সব রকম প্যাসেঞ্জার, সবাইকে একটা লিঙ্ক, সবার মধ্যে একটা লিঙ্ক আছে এই ছবিতে। দ্য নিউরোনাল সার্কিট, নিউরন মানে ব্রেইনের যে সেল, তাকে বলা হয় নিউরন। নিউরোনাল সার্কিট দ্যাট আন্ডারলাইজ দ্য ব্রেইনস এবিলিটি টু রিড, আমাদের ব্রেইনের পড়ার যে ক্ষমতা আছে, সেই এবিলিটি ইজ সাটলি, খুব সূক্ষ্মভাবে, র্যাপিডলি চেঞ্জিং, সেই এবিলিটি খুব সূক্ষ্মভাবে খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যান্ড দিস হ্যাজ ইমপ্লিকেশনস ফর এভরিওয়ান ফ্রম দ্য প্রি রিডিং টডলার টু দি এক্সপার্ট অ্যাডাল্ট। এবং এটা সবার উপরই একটা এফেক্ট ফেলতেছে। যে বাচ্চাটা পড়তে পারে না, প্রি রিডিং, সে এখনো পড়া শুরু করেনি, এই পিচ্চির থেকে শুরু করে বড় এক্সপার্ট যে অ্যাডাল্ট আছে, যে খুব ভালো পড়াশোনা করতে পারে, তাদের সবার উপরে একটা ইফেক্ট পড়তেছে। এই হচ্ছে আমার পুরো ইয়ার্স সামারি। ঠিক আছে। ফ্লোটিলা ফ্লোটিলা মানে হচ্ছে গিয়ে মানে একটা শাড়ি, একটার পর একটা সিরিয়ালি আসতেই আছে, আসতেই আছে, এটা হচ্ছে ফ্লোটিলা। আচ্ছা, এটা মেইনলি ব্যবহার করা হতো শিপের জন্য, ফ্লোটিলা অফ শিপস এটা বলা হইতো। দেখি তো কোন অপশনটা আসে। আওয়ার ইউজ অফ টেকনোলজি, আমাদের টেকনোলজির ব্যবহার, ইজ হ্যাভিং আ হিডেন ইফেক্ট অন আস, আমাদের উপর একটা হিডেন ইফেক্ট রাখতেছে, এটাই তো মনে আনছেন নাকি? আনবিনোন টু মোস্ট অফ আস, আমাদের বেশিরভাগের মনের অজান্তে, আমাদের অজানা, আমাদের অজান্তে একটা ইনভিজিবল, অদৃশ্য গেম চেঞ্জিং ট্রান্সফরমেশন হয়ে গেছে, এই বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত। যে টেকনোলজি আমাদের উপর যে ইফেক্ট, যে ইমপ্লিকেশন রাখছে, সেটা আসলে ইনভিজিবল, সেটা আননোন টু মোস্ট অফ আস, এটা আমরা বুঝতেছিও না, এটা আমাদের কাছে অদৃশ্য, আমরা দেখতেও পাচ্ছি না। তার টেকনোলজি কি আমাদের উপর একটা হিডেন ইফেক্ট রাখছে, ব্যাস ফার্স্টে আমরা অ্যান্সার পেয়ে গেছি। সুন্দর। সেকেন্ড কোয়েশ্চেন দেখেন কি বলছে। হোয়াট মেইন পয়েন্ট ডাজ শেরি টার্কেল মেক অ্যাবাউট ইনোভেশন? শেরি টার্কেল ইনোভেশনের ব্যাপারে কি বলতেছেন? দেখেন এখানে মেইন পয়েন্টই বলছে। আগেরটাই বলছিল যে ফার্স্ট প্যারাগ্রাফের মেইন পয়েন্ট কি, বাট এখানে কি বলছে যে শেরি টার্কেল ইনোভেশনের ব্যাপারে মেইন পয়েন্টটা কি বলতেছেন। তাহলে এটা কি পুরা প্যারাগ্রাফ নাকি একটা টপিক ওয়ার্ড? বলেন তো কিওয়ার্ডটা কি বলে, টপিক ওয়ার্ড নাকি পুরা হোল প্যারাগ্রাফ? ভেরি গুড, টপিক ওয়ার্ড। তাহলে টপিক ওয়ার্ডটা আমাকে খুঁজে বের করতে হবে। এবং কে বলছে, শেরি টার্কেল, ইনাকেও আমাকে খুঁজে বের করতে হবে যে যিনি বলছেন এবং কিসের ব্যাপারে বলছেন। আমরা একটু দেখি কোথায় আছে। ভাই আমাকে মশা ক্লাসও নিতে দেয় না ঠিক মতো। হেবি, মানে খারাপ প্রাণী একটা মশা। আচ্ছা, কই, শেরি টার্কেল কোথায় আছে? এখানে আছে কিছু? শেরি টার্কেল ইনোভেশন, শেরি টার্কেল, শেরি টার্কেল, শেরি টার্কেল, শেরি টার্কেল, শেরি টার্কেল, শেরি টার্কেল নাই। এই তো শেরি টার্কেল পাই গেছি। MIT স্কলার শেরি টার্কেল হ্যাজ রিটেন, কি বলছে উনি? উই ডু নট এর অ্যাজ আ সোসাইটি। এর শব্দের অর্থ কি? এর, এর শব্দের অর্থ কি? এর কি বোঝায়? আচ্ছা, আপনারা এই শব্দটা পাইছেন, এরর? এরর পাইছেন, এরর 404? এটা আমরা কম্পিউটারে পাই প্রায় সময়। কোনো কিছু পাওয়া না গেলে এরর 404 পাই না? এরর মানে ভুল। এক্স্যাক্টলি, এরর মানে হচ্ছে ভুল। এটা একটা নাউন। এর হচ্ছে ভার্ব, এর মানে ভুল করা। ঠিক আছে।
এরর মানে ভুল, এর মানে ভুল করা। তাহলে কি বলছে, উই ডু নট এর অ্যাজ আ সোসাইটি ওয়েন উই ইনোভেট। ওয়েন উই ইনোভেট, যখন আমরা ইনোভেট করি তখন আমরা সোসাইটি হিসেবে কোনো ভুল করি না। তাহলে যখন আমরা ইনোভেট করি আমরা সোসাইটি হিসেবে কোনো ভুল করি না। বাট when we ignore what we disrupt or diminish while innovating. But when we ignore what we disrupt or diminish while innovating, innovate করতে গিয়ে যদি আমরা কোনো কিছুকে নষ্ট করে ফেলি, ডিসরাপ্ট করি, ডিসরাপ্ট করা মানে নষ্ট করা, কোনো কিছুকে নষ্ট করে ফেলি অথবা ডিমিনিশ, কোনো জিনিসকে ছোট করে ফেলি এবং সেটাকে যখন আমরা ইগনোর করি তখন আমরা ভুল করি। তাহলে আমরা যখন ইনোভেট করি তখন আমরা ভুল করি না, বাট ইনোভেট করতে গিয়ে যদি আমরা কোনো কিছুকে নষ্ট করে ফেলি অথবা ইগনোর করি তখন আমরা ভুল করি। এটা হচ্ছে ইনোভেশনের ব্যাপারে ওনার কথা। এবার দেখেন তো কোনটার সাথে মিল পান। টেকনোলজিক্যাল ইনোভেশন হ্যাজ লেড টু আ রিডাকশন ইন প্রিন্ট রিডিং। উনি কি প্রিন্ট রিডিং নিয়ে কিছু বলছে এখন পর্যন্ত ইনোভেশনের ব্যাপারে? প্রিন্ট রিডিং নিয়ে কিছু বলছে? না। আচ্ছা, সেকেন্ড, উই শুড পে অ্যাটেনশন, আমাদের মনোযোগ দেওয়া উচিত, টু হোয়াট মাইট বি লস্ট ওয়েন ইনোভেশন অকার্স, আমাদের অ্যাটেনশন দেওয়া উচিত যে ইনোভেশন যখন হয় তখন কোন জিনিসটা হারিয়ে যেতে পারে সেটার জন্য। যখন ইনোভেশন হয় তখন কোন জিনিসটা হারিয়ে যেতে পারে সেটার ব্যাপারে আমাদের অ্যাটেনশন দেওয়া উচিত। কি এটা কি কোনো কিছু মিল টিল পাই? যে ইনোভেশন করার সময় যদি আমরা কোনো কিছুকে নষ্ট করে ফেলি বা ছোট করে ফেলি এবং বা ইগনোর করি তখন আমরা বলি এক্স্যাক্টলি পেয়ে গেছি। যে ইনোভেশন করতে গিয়ে যদি কোনো কিছুকে আমরা হারিয়ে ফেলি সেটার ব্যাপারে আমাদের অ্যাটেনশন দেওয়া উচিত, মানে সেটা আমাদের ইগনোর করা উচিত না। আমাদের ইগনোর করা উচিত না ইনোভেশন করার সময় যদি আমরা কোনো কিছুকে নষ্ট করে ফেলি অথবা হারিয়ে ফেলি। ব্যাস আমরা আরেকটা পেয়ে গেছি। আর দেখছেন এখানে আমি খালি একটা লাইন, এক দুই লাইন পড়ছি টপিক ওয়ার্ড সেটা দিয়ে। এখন বলেন গোলাম রাব্বানি ভাই একটু ইজি হয়েছে না? আমার কিন্তু প্যারাগ্রাফ লোকেশন না বললে আরো ইজি, আমি টপিক ওয়ার্ড দিয়ে আরো সহজে বের করতে পারি। আচ্ছা, এবার বাকি আছে কি? 16 আর 17 বাকি আছে মনে হয়। আচ্ছা, এবার তাহলে এগুলো একটু মুছে দেই। আচ্ছা, কি বলছে তারপর? হোয়াট পয়েন্ট ইজ দ্য রাইটার মেকিং ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ? তাহলে রাইটার ফোর্থ প্যারাগ্রাফে কি বলতেছে, তাহলে ফোর্থ প্যারাগ্রাফ লাগবে না? এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই হচ্ছে 4 নম্বর প্যারাগ্রাফ। আচ্ছা, 4 নম্বর প্যারাগ্রাফ লাগবে। ঠিক আছে, আমরা দেখি তো 4 নম্বর প্যারাগ্রাফ কি বলে। কোথায়? ওকে, উই নো ফ্রম রিসার্চ, আমরা রিসার্চ থেকে এটা জানি, দ্যাট দ্য রিডিং সার্কিট, এখন দেখতে পাচ্ছেন? এখন দেখতে পাচ্ছেন? আপু দেখতে পাচ্ছেন না? হুম, বাকিরা তো পাচ্ছে। আপনি একটু রিফ্রেশ করেন না তাহলে। স্ক্রিন তো আমি আর অফ করিনি। আচ্ছা চলেন, আমরা দেখি কোথায়। আরে, ক্রেজি মশা, মানে পাগল হয়ে গেছে। আচ্ছা, কোথায় ছিলাম? এখানে আমরা রিসার্চ থেকে এটা জানি যে রিডিং সার্কিটটা ইজ নট গিভেন টু হিউম্যান বিংস থ্রু আ জেনেটিক ব্লু প্রিন্ট লাইক ভিশন ওর ল্যাঙ্গুয়েজ। আমরা জেনেটিক্যালি যেমন ভিশন, দৃষ্টি অথবা ল্যাঙ্গুয়েজ, ভাষা যেভাবে পেয়ে থাকি, রিডিং সার্কিটটা এভাবে মানুষদেরকে দেয়া হয় না।
আচ্ছা, ইট নিডস অ্যান এনভায়রনমেন্ট টু ডেভেলপ। এই রিডিং সার্কিট, আমাদের পড়ার যে সার্কিটটা, সেটা ডেভেলপ করার জন্য একটা পরিবেশ লাগে। ফার্দার, ইট উইল অ্যাডাপ্ট, এটা খাপ খাইয়ে নিবে টু দ্যাট এনভায়রনমেন্টস রিকোয়ারমেন্টস। আমাদের পরিবেশের যে রিকোয়ারমেন্ট আছে, চাহিদা আছে, তার সাথে আমাদের রিডিং সার্কিট খাপ খাওয়াই নিবে, মানিয়ে নিবে। ফ্রম ডিফারেন্ট রাইটিং সিস্টেমস, অনেক রকম রাইটিং সিস্টেম থেকে শুরু করে, টু দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হোয়াট এভার মিডিয়াম ইজ ইউজড, কি ধরনের মিডিয়াম মাধ্যম ব্যবহার করা হচ্ছে এবং কত রকম রাইটিং সিস্টেম আছে, সবকিছুর সাথে আমাদের ব্রেইনের রিডিং সার্কিট অ্যাডজাস্ট করবে। আচ্ছা, এখন দেখেন, এই যে আমাদের সামনে যে স্ক্রিনটা আমি শেয়ার করছি, এটা কি এটা ডিজিটাল স্ক্রিন না? সবকিছু টাইপ করা আছে, আপনারা কি পড়তে পারতেছেন এটা? পড়তে পারতেছেন? পারতেছেন। আবার আমি যে আমার হাতে লিখছি, এই পিস মানে শান্তি, প্যাসিফাই মানে শান্ত করা, চুষনি, আমার হাতের লেখার তো কোনো ফন্ট নেই, আমার হাতের লেখা কি পড়তে পারতেছেন? আমার হাতের লেখা পড়তে পারতেন? চিন্তা করছেন? এই যে এখন এই জিনিসটা হচ্ছে একটা ডিজিটাল স্ক্রিন, সেখানে আপনি আমার হ্যান্ড রাইটিং পড়তে পারেন, আপনি ছোট হাতের টাইপ করা ফন্ট পড়তে পারেন। আমি যদি এখন বড় করে দিই জিনিসটাকে, আমি যদি অনেক বড় করে দিই, এই যে বড় করে দিছি, এখনো পড়তে পারতেছেন না? পড়তে পারতেছেন। দেখেন কি আশ্চর্য ব্যাপার। তারপর আমি যদি আপনাদেরকে একটা ওই বই দিই, আপনাদের সামনে যদি একটা বই থাকে, হার্ড কপি থাকে, সেই বই আপনারা পড়তে পারেন না? রাস্তায় যখন সাইনবোর্ড থাকে, সাইনবোর্ড দেখে পড়তে পারেন না? দেয়ালের মধ্যে কেউ একজন ইয়া লিখছে, সেটা পড়তে পারেন না? মানে মানে আল্লাহ এমন একটা ব্রেন দিছে, যে ব্রেনটা যে কোনো রকম রাইটিং সিস্টেমের সাথে অ্যাডাপ্ট করতে পারে, খাপ খাওয়াইতে পারে। এবং যে কোনো মাধ্যম, সেটা হইতে পারে একটা একটা প্রিন্ট মিডিয়া, একটা নিউজ পেপার, একটা বই, একটা সাইনবোর্ড, একটা স্ক্রিন, একটা ফোনের স্ক্রিন, সব রকম মাধ্যম, মিডিয়াম, সব রকম রাইটিং সিস্টেম ব্রেইনের রিডিং সার্কিট অ্যাডাপ্ট করতে পারে, সবকিছুর সাথে খাপ খাওয়াইতে পারে। খুব ইনক্রেডিবল জিনিস, তাই না? খুব চমৎকার জিনিস। আচ্ছা, if the dominant medium advantages processes that are fast, যে যে মাধ্যমটা ডমিনেন্ট, সেটার প্রসেসগুলো যদি ফাস্ট হয়, মাল্টিটাস্ক ওরিয়েন্টেড, একসাথে অনেকগুলো কাজ করা যায়, অ্যান্ড ওয়েল সুটেড ফর লার্জ ভলিউমস অফ ইনফরমেশন, অনেক অনেক ইনফরমেশন যদি সেখানে থাকে, লাইক দ্য কারেন্ট ডিজিটাল মিডিয়াম, এখনকার যে ডিজিটাল মাধ্যম, সো উইল দ্য রিডিং সার্কিট, রিডিং সার্কিটও সেটার সাথে অ্যাডজাস্ট করতে পারবে। অ্যাজ ইউসিএলএ, একটি ইউনিভার্সিটি আমেরিকাতে, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস, ওখানকার সাইকোলজিস্ট বলতেছেন, the result is that less attention and time will be allocated to slower, time demanding deep reading processes। যে ডিপ রিডিং প্রসেস, একটা জিনিস খুব গভীরভাবে পড়ার যে প্রসেস, সেখানে এবং যেখানে অনেক সময় লাগে, সেটার জন্য আমরা অনেক কম মনোযোগ দিব এবং কম সময় দিব। আমরা ডিজিটাল মাধ্যমে যখন বেশি ফোকাসড হচ্ছি, ডিপ রিডিং প্রসেসের জন্য আমাদের যেখানে সময় বেশি লাগে, আমরা এটার জন্য আমাদের কম সময় দিব, কম অ্যাটেনশন দিব। ঠিক আছে? তাহলে আমরা যে কোনো রকম রাইটিং সিস্টেম পড়তে পারি, যে কোনো রকম ইয়ার সাথে অ্যাডজাস্ট করতে পারি, যে কোনো মিডিয়াম আমরা পড়তে পারি। দেখি তো কোনটার সাথে মিলে। হিউম্যানস হ্যাভ ইনবর্ন এবিলিটি টু রিড অ্যান্ড রাইট। মানুষের জন্মগতভাবে পড়ালেখা করার ক্ষমতা নিয়ে মানুষ জন্ম নেয়। এটা কি বলছে যে আমরা জন্ম নেওয়ার সময় পড়ালেখা করার এবিলিটি নিয়ে জন্মাই? না, এটা বলেনি, এটা কাটা। রিডিং ক্যান বি ডান ইউজিং মেনি ডিফারেন্ট মিডিয়ামস। আমরা অনেক ডিফারেন্ট মাধ্যম ব্যবহার করে পড়তে পারি। হ্যাঁ, এটা পার্শিয়ালি কারেক্ট, এটা পার্শিয়ালি কারেক্ট। কিন্তু এটা কি ফোর্থ প্যারাগ্রাফের মেইন ইয়া ছিল, যে অনেক মাধ্যম ব্যবহার করে পড়া? এটাই কি মেইন ইয়া ছিল? এটা একটা হয়তো 50% কারেক্ট, বাট পুরাটা তো কভার করে না। রাইটিং সিস্টেমস মেক আনএক্সপেক্টেড ডিমান্ডস অন দ্য ব্রেইন। রাইটিং সিস্টেম আমাদের ব্রেইনের কাছে আনএক্সপেক্টেড ডিমান্ড করে, উল্টাপাল্টা ডিমান্ড করে। এটা তো হওয়ার চান্স নেই। আচ্ছা, বাট বি নাম্বারটা কিছুটা ভালো। ডি, সাম ব্রেন সার্কিটস অ্যাডজাস্ট টু হোয়াট এভার ইজ রিকোয়ার্ড অফ দেম। আমাদের ব্রেন সার্কিট গুলা, তাদের কাছে যা চাওয়া হয়, যে তুমি সাইনবোর্ড থেকে পড়ো, তুমি ডিজিটাল স্ক্রিন থেকে পড়ো, তুমি এতগুলা লেখা পড়ো, এত এত ইনফরমেশন পড়ো,
যেটাই চাওয়া হয় সেটার সাথে কি আমার ব্রেন সার্কিট অ্যাডজাস্ট করে। হাতের লেখা থেকে পড়ো, নিউজ পেপার থেকে পড়ো, টিভির স্ক্রিন পড়ো, বিলবোর্ড পড়ো, সাইনবোর্ড পড়ো, লাক্সের একটা বিশাল বিলবোর্ড আছে ওখান থেকে দেখেন, সব আমরা দেখতে পারি। তার মানে আমাদের ব্রেন সার্কিটের কাছে যা কিছু চাওয়া হয় সেটার সাথেই অ্যাডজাস্ট করে। এটা আরেকটু ভালো আনসার, ওটার চেয়ে এটা বেশি ভালো আনসার। ব্যাস, তাহলে আমরা এটাও পেয়ে গেছি। আচ্ছা, এখন অ্যাকর্ডিং টু মার্ক এডমানসনের মতে দ্য অ্যাটিটিউড অফ কলেজ স্টুডেন্টস, তাহলে এখানেও একটা টপিক ওয়ার্ড আছে, কি টপিক ওয়ার্ড বা টপিক ফ্রেজ, অ্যাটিটিউড অফ কলেজ স্টুডেন্ট। মার্ক এডমানসনের মতে কলেজ স্টুডেন্টদের অ্যাটিটিউড কি হয়েছে? তাহলে কলেজ স্টুডেন্টদের অ্যাটিটিউড উনি কোথায় বলতেছেন সেটা আমরা দেখবো। তাহলে এটাও কি পুরো প্যারাগ্রাফ নাকি আমার স্পেসিফিক এই জাস্ট টপিক ইনফরমেশনটা, এর সাথে যে ইনফরমেশন আছে সেটা? এক্স্যাক্টলি, এটার সাথে যে ইনফরমেশন আছে সেটা। ওকে, কোথায় আছে? এই যে পেয়ে গেছি, মার্কেট মানসন ডিসক্রাইবস হাউ মেনি কলেজ স্টুডেন্টস, এই যে পেয়ে গেছি, মেনি কলেজ স্টুডেন্টস অ্যাক্টিভলি অ্যাভয়েড দ্য ক্লাসিক লিটারেচার অফ দ্য 90th অ্যান্ড 20th সেঞ্চুরিজ। তাহলে অনেক কলেজ স্টুডেন্ট কি করে, তারা 90th এবং 20th সেঞ্চুরির যে ক্লাসিক লিটারেচার, ক্লাসিক সাহিত্য, সেগুলাকে অ্যাভয়েড করে ইন ফেভার অফ সামথিং সিম্পলার। তারা এর বদলে কি পড়ে? সিম্পল কিছু জিনিস পড়ে। অ্যাজ দে নো লঙ্গার হ্যাভ দ্য পেশেন্স, তাদের আর সেই ধৈর্য নাই, টু রিড লঙ্গার, ডেন্সার, মোর ডিফিকাল্ট টেক্সটস। অনেক কলেজ স্টুডেন্ট 90th এবং 20th সেঞ্চুরির ক্লাসিক লিটারেচার পড়ে না, সেটা অ্যাভয়েড করে, তার বদলে সিম্পল জিনিস পড়ে, কারণ তাদের আর সেই পেশেন্স, সেই ধৈর্য নাই, এই মানে লঙ্গার, লম্বা চওড়া কঠিন কথাবার্তা পড়ার মতন ধৈর্য তাদের নাই। যেটা পড়তে সময় লাগে বেশি, যে জিনিসটা কঠিন, যেটা অনেক লম্বা, এইসব কঠিন কঠিন কথাবার্তা পড়ার ধৈর্য নাই। এজন্য তারা ক্লাসিক লিটারেচার পড়ে না, তারা সিম্পল জিনিস পড়ে। আচ্ছা, তাহলে অ্যাটিটিউডটা কি করছে? উনি কি বলছেন? হ্যাজ চেঞ্জ দ্য ওয়ে হি টিচেস। ওদের অ্যাটিটিউডের কারণে উনি উনি উনার পড়ানো চেঞ্জ করে ফেলছেন, এটা বলছে? যে ওদের অ্যাটিটিউডের কারণে উনি উনার পড়ানোর ওয়ে চেঞ্জ করছেন? না, এটা বলেননি। হ্যাজ ইনফ্লুয়েন্সড হোয়াট দে সিলেক্ট টু রিড। ওদের অ্যাটিটিউড ওদেরকে ইনফ্লুয়েন্স করছে যে তারা কোন জিনিসটা পড়বে সেটা সিলেক্ট করার জন্য। তারা কোন জিনিসটা পড়বে সেটা সিলেক্ট করার জন্য তাদেরকে ইনফ্লুয়েন্স করছে। এক্স্যাক্টলি, ভেরি গুড, এইটা হয়ে গেছে অ্যান্সার। যে তারা ক্লাসিক লিটারেচার পড়বে না, তারা সিলেক্ট করছে কি? তারা সিলেক্ট করছে সামথিং সিম্পলার, যে জিনিসটা আরেকটু সহজ। তো তারা তাদের অ্যাটিটিউডের মাধ্যমে তারা ঠিক করছে যে ভাই আমরা এখন সিম্পল জিনিস পড়বো, আমরা কঠিন জিনিস পড়বো না। কঠিন জিনিস পড়তে ভাল লাগে না, কঠিন লম্বা চড়া কথাবার্তা অনেক বেশি তাতে আমরা সিম্পল জিনিস পড়বো। তো তাদের অ্যাটিটিউড ওদেরকে ইনফ্লুয়েন্স করছে যে তারা কোন জিনিসটা পড়বে। দেখেন বাকিগুলো এমনি হবে, ডাজ নট ওয়ারি হিম অ্যাজ মাচ অ্যাজ ইট ডাজ আদার্স। মানে কলেজ স্টুডেন্টদের অ্যাটিটিউড উনাকে এতটা দুশ্চিন্তায় ফেলে না যেটা বাকিদেরকে ফেলে। এটি উনার দুশ্চিন্তা বাকিদের দুশ্চিন্তা নিয়ে খুব একটা কথা নেই। ডাজ নট ম্যাচ দ্য ভিউজ অফ দ্য জেনারেল পাবলিক, সাধারণ মানুষের ভিউর সাথে ম্যাচ করে না, সেটা নিয়ে আসলে ডিরেক্টলি কিছু বলে না। তাহলে এটাই, যে তারা কোন জিনিসটা পড়বে সেটা সিলেক্ট করতে তাদেরকে ইনফ্লুয়েন্স করতেছে। এই হচ্ছে আমাদের এমসিকিউ, ডাবল অ্যান্সার এবং সিঙ্গেল অ্যান্সার। জাস্ট স্ট্র্যাটেজি, সুন্দর করে ইমপ্লিমেন্ট করবেন, সুন্দর করে খুঁজে বের করবেন, তারপর বেস্ট অপশনটাকে চুজ করবেন, ব্যাস। দেখবেন সহজে হয়ে গেছে, একটু বুঝবেন, আন্ডারস্ট্যান্ডিংটা ইম্পর্টেন্ট, ভোকাবুলারি ইম্পর্টেন্ট, তাহলেই হয়ে যাবে দেখবেন ইনশাল্লাহ। তো এখন বলেন তাহলে আপনাদের কি কি প্রশ্ন আছে আমি শুনি।